আমাদের কি করতে হবে, এই শেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে তার ডায়ামিটারের রেসপেক্টে। চলো একটু ফর্মুলাতে চলে যাই, দেখিয়ে দিই এটা কোথায় থেকে পাবো। দেখো আমরা কি পেয়েছিলাম, তার ডায়ামিটারের রেসপেক্টে কত হয়, ক্যাপিটাল এম দ্যাট ইজ মাস গুণ 2a²/3, মাস গুণ 2a²/3, এটা কি তার রেডিয়াস। তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, এখানকার মাসটা বেরোলো আমার, এখানকার মাসটা বেরোলো কত, 4πx² ডেল্টা এক্স রো গুণ কত বলছে, ক্যাপিটাল এম ইন্টু 2a²/3, যেখানে এটা হচ্ছে তার রেডিয়াস। তাহলে এখানে রেডিয়াসটা কত, এক্স। তাহলে এলিমেন্টারি শেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত পেলে, 4πx² ডেল্টা এক্স রো, এটা হলো তার মাস, গুণ 2/3x², এখানে এক্স হচ্ছে রেডিয়াস। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি শেল অ্যাবাউট ডায়ামিটার 4πx² ডেল্টা এক্স গুণ রো গুণ 2x²/3। এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি শেল। এটাকে টোটাল বডির জন্য নিতে গেলে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে সামেশন 4πx² ডেল্টা এক্স রো 2x²/3, that is integration 4π rho 2x to the power 4/3 dx, x এর মিনিমাম ভ্যালু a, ম্যাক্সিমাম ভ্যালু b। সিম্পল ইন্টিগ্রেশন করো, সিম্পল ইন্টিগ্রেশন করলে বেরোচ্ছে 8π rho/15 b to the power 5 minus a to the power 5। রো এর ভ্যালুটি বসিয়ে দাও, তাহলে দিস ইজ দ্য রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট। শুধু এখানকার ট্রিক্স হচ্ছে এই ফর্মুলাটাকে ইউটিলাইজ করা, এই জায়গাটা, এটা কিন্তু এখানকার ট্রিক্স। মাস গুণ 2a²/3, এটাই ছিল ক্যাপিটাল এম 2a²/3। তাহলে এখানে এলিমেন্টারি শেলটা মাস কত, 4πx² ডেল এক্স ইন্টু রো গুণ 2a²/3, তাহলে এর রেডিয়াস হচ্ছে এক্স, তাহলে 2x²/3। প্রত্যেকটা জেনারিক ফর্মুলা যেহেতু করানো আছে, ওখান থেকেই তোমরা কিন্তু যাবতীয় ট্রিক্সগুলো পেয়ে যাবে, যাবতীয় ট্রিক্সগুলো ওখান থেকে পেয়ে যাবে, যেহেতু সেগুলো করানো আছে, সেগুলো থেকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এটা প্লেট ছিল, ওয়্যার ছিল, একবার দেখিয়ে দিই কোথায় থেকে নিলাম। এই যে হলো স্ফেয়ার, ক্যাপিটালে 2m²/3, এখান থেকে তুমি নিতে পারবে। ওকে, তাহলে এটা গেল একটা পার্ট। নেক্সট প্রবলেম যেটা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, বলে যে শো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সেমি সার্কুলার ল্যামিনা, ইনিশিয়ালি কি দিয়েছে, সেমি সার্কুলার ল্যামিনা about a tangent parallel to the bounding diameter is capital M square 5/4 minus 8/3 pi। একটা সেমি সার্কুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবে একটা ট্যানজেন্টের রেসপেক্টে যে বাউন্ডিং ডায়ামিটারের প্যারালাল। তাহলে প্রথমে আমরা একটু ছবিটা দেখে নিই, রোটেশনটাকে বুঝে নিই, তাহলে প্রবলেমটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। দিস ইজ দ্য সেমি সার্কুলার ল্যামিনা, খেয়াল করো, তার বাউন্ডিং ডায়ামিটার কে, বাউন্ডিং ডায়ামিটার হচ্ছে এটা। আমাকে এমন একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, কার রেসপেক্টে, একটা ট্যানজেন্ট প্যারালাল টু দ্য বাউন্ডিং ডায়ামিটার। তাহলে একটা ট্যানজেন্ট এখানে আমাকে খুঁজতে হবে যে এই বাউন্ডিং ডায়ামিটারের প্যারালাল। দিস ইজ দ্য ট্যানজেন্ট প্যারালাল টু দ্য বাউন্ডিং ডায়ামিটার। খেয়াল করলে দেখতে পাবে এটা হলো বাউন্ডিং ডায়ামিটারের প্যারালাল ট্যানজেন্ট, এই হলো বাউন্ডিং ডায়ামিটার, এ হলো বাউন্ডিং ডায়ামিটারের প্যারালাল ট্যানজেন্ট, এবং এ পয়েন্টেরও কিন্তু ট্যানজেন্ট। তাহলে এই পুরো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বের করতে হবে কার রেসপেক্টে, এর রেসপেক্টে, এর রেসপেক্টে। এখানে রোটেশনটা আমি লিখেছি, যদি কেউ ভলিউমটার কথা ভাবতে চাও তাহলে রোটেশনটা ভাবতে পারো, সেই জন্য দিয়েছি। এবার তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য এটা
ছবিটা আমি আরেকটা কাজের জন্য এঁকেছি, সেই জন্য লেখা আছে, ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে বাউন্ডিং ডায়ামিটারের রেসপেক্টে বের করব। যেহেতু সার্কেল আমরা পুরোটাই এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিচ্ছি, তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা নিলাম আর থিটা, এর রেডিয়াসটা ধরে নিচ্ছি আমরা এ, তাহলে ও ইকুয়ালস টু হয়ে গেল এ, পি পয়েন্ট হয়ে গেল আর থিটা। তাহলে পি পয়েন্টের এলিমেন্টারি এরিয়া পোলারে আমরা কনসিডার করলাম আর ডেল্টা থিটা। তাহলে এই হলো এলিমেন্টারি এরিয়া। তাহলে মাস কত? রো ইন্টু আর ডেল্টা থিটা। দিস ইজ দ্য মাস অফ দ্য বডি। টোটাল এখানে যেহেতু ল্যামিনা বলেছে, তাহলে রো ইকুয়ালস টু কত হবে? এম বাই এরিয়া টোটাল বডির ক্ষেত্রে। তাহলে যেহেতু এটা সেমি সার্কেল, তাহলে এরিয়া কত হবে? এই সেমি সার্কুলার ল্যামিনা, তাহলে এম বাই পাই স্কোয়ার বাই 2। দ্যাট ইজ আমার রো এর সাথে এম এর রিলেশনটা এখানে কিন্তু বের করা হলো। তাহলে এলিমেন্টারি মাসটা আমরা নিয়েছি আর ডেল্টা থিটা, তাহলে তার এরিয়াটা নিয়েছি আর ডেল্টা থিটা, তাহলে তার মাস কত হবে? আর ডেল্টা থিটা ইন্টু রো। এবার এই এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বের করতে হবে এই লাইনের রেসপেক্টে। তাহলে এই লাইন থেকে এই এরিয়াটা কতটা দূরত্বে আছে সেটা আমাকে জানতে হবে। তার জন্য আমরা এরিয়া থেকে ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি পিএম। তাহলে আমাদেরকে পিএম জানতে হবে। পিএম মানে হচ্ছে কিন্তু এএন। খেয়াল করে দেখো, পিএম মানে হচ্ছে এনএ বা এএন, যা খুশি বলতে পারো। এএন মানে হচ্ছে ওএ মাইনাস ওএন। ওএ হচ্ছে আমার এ, দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য সেমি সার্কেল, মাইনাস ওএন। পি যেহেতু আর থিটা, তাহলে ওএন হচ্ছে আর কস থিটা, দ্যাট ইজ এএন হচ্ছে এ মাইনাস আর কস থিটা। দ্যাট ইজ এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনারশিয়া কত হলো? এটা হলো তার এরিয়া গুণ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ এ মাইনাস আর কস থিটা তার স্কোয়ার। তাহলে টোটাল বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কি? সামেশন অফ দিস, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ দিস। এখানে আর ফ্রিলি কত দূর মুভ করতে পারে? 0 টু এ অবধি, আর থিটা দেখতেই পাচ্ছ, থিটাটা কত দূর যাবে? 0 থেকে পাই বাই 2 অবধি। থিটা যাবে 0 থেকে পাই বাই 2 অবধি। এবং এখানে উপরের হাফ নিচের হাফ দুটো আলাদা আছে, এবং সেটা ও এর রেসপেক্টে যেহেতু সিমেট্রি, আমরা টোটাল ক্যালকুলেশনটার জন্য তাই 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, কারণ এই আর কিন্তু এখানে যেমন আমরা পোলারে নিচ্ছি এ অবধি, আর অ্যাকচুয়ালি কিন্তু মাইনাসে টু প্লাসে যাবে। কারণ এই পয়েন্টের জন্য মাইনাসে, এই পয়েন্টের জন্য প্লাসে। আমরা ক্যালকুলেশনটা উপর হাফটাকে বেস করে করছি। একই রকমভাবে থিটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। যেহেতু আমরা উপরের হাফটাকে বেস করে ক্যালকুলেশন করছি, তাহলে সিমেট্রিসিটি অ্যাবাউট ওয়েকে ইউজ করছি। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু এ রো আর ডি থিটা ডিআর এ মাইনাস আর কস থিটা তার স্কোয়ার। এটা হলো আমাদের ক্যালকুলেশন। এবার তোমরা আমার থেকে নোট থেকে একবার দেখে নাও। তাহলে প্রথমে আমরা এলিমেন্টারি এরিয়াটা নিলাম আর ডেল্টা থিটা ডেল্টা আর, তার ডিস্টেন্স ফ্রম দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য ভার্টেক্স ইকুয়ালস টু দিস, মোমেন্ট অফ ইনারশিয়া দিস, রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনারশিয়া, ইন্টিগ্রেশন অফ দিস। ক্যালকুলেশনটা নিজেদের মতো দেখে নেবে, পেয়ে যাবে পাই বাই 2 রো ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এই কোয়ান্টিটিটা। রো এর মানটি বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে দিস। ওকে, ইন্টিগ্রেশনগুলো কঠিন কিছু নেই, এগুলো নিজেরাই দেখে নেবে। ইন্টিগ্রেশনের মধ্যে কোনো অসুবিধা তোমাদের হবে না, ইন্টিগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, এটা তো আগেই বলে দিয়েছি। এবার একটা খুব ভালো প্রবলেম, এটা বলে যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য আর্ক অফ এ সার্কেল। পুরো সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু তোমাকে বার করতে বলেনি, বলেছে একটা আর্ক অফ দ্য সার্কেলের মোমেন্ট অফ ইনারশিয়া বের করো। কার রেসপেক্টে? দি ডায়ামিটার বাইসেক্টিং দ্য আর্ক, একটা ডায়ামিটারের রেসপেক্টে যে আর্ককে বাইসেক্ট করে। মোমেন্ট অফ ইনারশিয়া বের করবে সার্কেলের একটা আর্কে, কার রেসপেক্টে? ডায়ামিটারের রেসপেক্টে যে আর্ককে বাইসেক্ট করে। 2 নম্বর বলেছে অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, একটা অ্যাক্সিসের রেসপেক্টে যে সার্কেলের সেন্টার দিয়ে যাবে এবং প্লেনের উপরে পারপেন্ডিকুলার। 3 নম্বর বলেছে অ্যান অ্যাক্সিস থ্রু ইটস মিডিল পয়েন্ট, দ্যাট ইজ আর্কের মিডিল পয়েন্ট, কিন্তু কারণ আর্ক ছাড়া এখানে কিছু নেই, আর্কটা সার্কুলার আর্ক, পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। আর্কের মিডিল পয়েন্ট দিয়ে যাবে এবং আর্ক যে প্লেনে আছে তার উপরে পারপেন্ডিকুলার।
এদের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সার্কেলের বের করতে বলেছে, সার্কুলার আর্কের বের করতে বলেছে, নট সার্কেলের। সার্কেল আর সার্কুলার আর্কের মধ্যে অনেক তফাৎ আছে। সার্কেল হলে একটা কমপ্লিট সার্কেল ভাবতে পারতাম, যদি সেমি সার্কেল বলতো একটা সেমি সার্কেল ভাবতে পারতাম। সার্কুলার আর্ক দ্যাট ইজ একটা জোন, তার বের করতে বলেছে। প্রথমে আমরা এখান থেকে ছবিটাকে একটু দেখিয়ে নিই। দিস ইজ দ্য ইমেজ। দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে আমার সার্কুলার আর্ক, যার শুরু এবং শেষ নিয়ে কোনো ডেফিনিট ডিসিশান আমি নিতে পারবো না, কারণ এটা কোনো কমপ্লিট সার্কেল বা সেমি সার্কেল নয়। তাহলে এখানে আমাকে একটা কিছু ভাবতে হচ্ছে। আমি ধরে নিচ্ছি এই সার্কুলার আর্কটা এই পয়েন্টের রেডিয়াস ভেক্টর এবং এই পয়েন্টের রেডিয়াস ভেক্টর যোগ করলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেন্টারে সেটা হচ্ছে 2 আলফা। ওকে, এটা আমি ধরে নিচ্ছি। এবং অটোমেটিক্যালি এই পয়েন্টের রেডিয়াস ভেক্টর আর এই পয়েন্টের রেডিয়াস ভেক্টরের ডিস্টেন্সটা সমান হবে, দ্যাট ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য সার্কেল হবে। এটাই আমার বেনিফিট সার্কুলার আর্ক বলে থাকার। এই যে সার্কুলার আর্ক বলে দিয়েছে তার বেনিফিট এটা যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি আমরা ও থেকে যোগ করি, এই রেসপেক্টিভ ডিস্টেন্স এবং এই রেসপেক্টিভ ডিস্টেন্সটা সমান হবে। তার কারণ এটা একটা সার্কুলার আর্ক, তাহলে তার রেডিয়াসগুলো সমান হবে। আমি ধরে নিচ্ছি এটা এখানে যে অ্যাঙ্গেলটা ট্র্যাপ করেছে সেটা হচ্ছে 2 আলফা। ওয়ে হচ্ছে এদের, এ হচ্ছে এই সার্কুলার আর্কের মিড পয়েন্ট, ওয়ে আমরা যোগ করলাম, তাহলে অটোমেটিক্যালি আলফাটা ডিভাইড হয়ে গেল। উপরের পোর্শনে এটা আলফা, নিচের পোর্শনেও এটা আলফা, দ্যাট ইজ থিটা। এখান থেকে মাইনাস আলফা টু আলফা রান করলে এই সার্কুলার আর্কটা জেনারেট করবে উইথ এ অ্যাজ মিড পয়েন্ট, উইথ এ অ্যাজ মিড পয়েন্ট। তাহলে এখানে রো এর ভ্যালু কী হবে? ক্যাপিটাল এম বাই আর্ক এম এন। আর্ক এম এন তোমরা দেখতেই পাচ্ছ, নিচের পয়েন্টটাকে আমি এম নাম দিয়েছি, উপরের পয়েন্টটাকে আমি এন নাম দিয়েছি। আমরা জানি আর্ক এম এন ইকুয়ালস টু এস ইকুয়ালস টু আর ইন্টু থিটা। যদি সার্কেলের রেডিয়াসটাকে আমরা এ ধরি আর টোটাল অ্যাঙ্গেলটা 2 আলফা ধরেছি, তাহলে রো ইকুয়ালস টু হলো ক্যাপিটাল এম বাই 2 আলফা এ। রো ইকুয়ালস টু হলো ক্যাপিটাল এম বাই 2 আলফা এ। তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু 2 আলফা এ রো। এক্ষেত্রে ক্যাপিটাল এম ইকুয়ালস টু 2 আলফা এ রো। আমি ধরে নিয়েছি যে এই এম এন আর্ক সেন্টারে কত অ্যাঙ্গেল করেছে? 2 আলফা। তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এম এন আর্ক সমান কত? রেডিয়াস এ গুণ 2 আলফা। দিস ইজ দ্য ভ্যালু অফ রো ফর দ্য টোটাল বডি। এবার আমরা এলিমেন্টারি আর্ক নেব। তাহলে আমরা কি করব? এখানে একটা পি পয়েন্ট নেব যার কোঅর্ডিনেট হচ্ছে এ থিটা, এখানে একটা কিউ পয়েন্ট নেব যার কোঅর্ডিনেট হচ্ছে এ কমা থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল ডেল্টা থিটা। তাহলে আর্ক পি কিউ ইকুয়ালস টু কত? এ ডেল্টা থিটা। ওই একই ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এলিমেন্টারি আর্কটা আমরা পেলাম পি কিউ এ ডেল্টা থিটা। তাহলে মাস অফ দ্য এলিমেন্টারি আর্ক রো ইন্টু এ ডেল্টা থিটা। এবার এই পোর্শনটা কিন্তু সবার ক্ষেত্রে কমন। এই পোর্শন নিয়ে কারোর মানে যার রেসপেক্টেই বের করতে বলুক, এটার কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এবার আমরা একটা একটা করে কেস স্টাডি করব। বলি যে কার রেসপেক্টে অ্যাবাউট দ্য ডায়ামিটার বাইসেক্টিং দ্য আর্ক। তাহলে এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে ডায়ামিটার এই আর্কটাকে বাইসেক্ট করেছে কে? ওয়ে। তাহলে ওয়ের রেসপেক্টে আমরা বের করব। তাহলে আমাকে এই এলিমেন্ট পি কিউ আর্ক সে ওয়ে থেকে কত দূরত্বে আছে সেটা জানতে হবে, দ্যাট ইজ পিএম আমাকে জানতে হবে। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এ হয় তাহলে পিএম কত হবে? এ সাইন থিটা। তাহলে এলিমেন্টারি মাস গুণ পিএম স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে মোমেন্ট অফ দ্য এলিমেন্টারি আর্ক অ্যাবাউট ওয়ে কি হবে? রো এ ডেল্টা থিটা, দ্যাট ইজ এলিমেন্টারি মাস গুণ পিএম স্কোয়ার, দ্যাট ইজ রো এ ডেল্টা থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। একটা পার্ট বেরিয়ে গেল। নেক্সট পার্ট, আমি টোটাল বডির ইন্টিগ্রেশনটা পরে দেখাচ্ছি, ওটা তার কিছু নেই, সিম্পল ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। একটা অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। দেখো তোমাদের বহুবার প্র্যাকটিস করতে হবে, পুরো ইন্টিগ্রেশন করে প্র্যাকটিস করাচ্ছে, এলিমেন্টটা প্র্যাকটিস করে নেবে, ইন্টিগ্রেশন তোমরা সে জানো করে ফেলতে পারবে। একটা অ্যাক্সিস যে সেন্টার দিয়ে যাবে এবং প্লেনের উপরে পারপেন্ডিকুলার। ছবিতে চলে যাও, দেখো দিস ইজ দ্য অ্যাক্সিস যে সেন্টার দিয়ে গিয়েছে, ও দিয়ে গিয়েছে এবং প্লেনের উপরে পারপেন্ডিকুলার। এখান থেকে এই এলিমেন্ট পি কিউ কত দূরত্বে আছে? ওপি দূরত্বে আছে। ওপি মানে কত? এ। ও কিউ ধরলেও ধরতে পারো, ও কিউ মানেও এ। এটা এই ক্ষেত্রে বেনিফিট হয়, সার্কেলের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু হয় না। অনেক কার্ভ আছে যেখানে আমাদের পি হয় এ থিটা, কিউ হয় এ প্লাস ডেল্টা এ কমা থিটা প্লাস ডেল্টা থিটা। সেক্ষেত্রে আমরা ওপি ডিস্টেন্স নিই, এখানে ওপি নিই, ওকি দুটোই সমান, তার কারণ এটা সার্কুলার আর্ক। বাট সব ক্ষেত্রে কিন্তু ওটা আমি বলতে পারবো না যে ওপি বা ও কিউ যেটা খুশি নিতে পারো,
কিন্তু নেওয়া যায় না। তোমরা এতগুলো পড়ে ফেলেছো, নিশ্চয়ই এটা খেয়াল করেছো। আমরা সবসময় ইনিশিয়াল পয়েন্টটাকে নিই, জানি যে পয়েন্ট থেকে আমরা জার্নি স্টার্ট করি, আমরা পি থেকে জার্নি স্টার্ট করি, তাই ডিস্টেন্সটা আপ টু পি নিই। এখানে আপ টু পি আপ টু কিউ দুটো ইকুয়াল, কারণ এটা সার্কুলার আর্ক। তাহলে এই লাইনটা আমরা নাম দিয়েছি ওএল, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার। সেখান থেকে পিকিউ আর কত দূরত্বে আছে, ওপি দূরত্বে আছে। তাহলে ওপি কত, এ। তাহলে এলিমেন্টারি মাস তো আমার বের করাই ছিল, রো এ ডেল্টা থিটা গুণ এ স্কোয়ার। দিস ইজ অ্যাবাউট ওএল, এমআই অফ দ্য এলিমেন্টারি আর্ক অ্যাবাউট ওএল, রো এ ডেল্টা থিটা ইন্টু ওপি স্কোয়ার, দ্যাট ইজ রো এ ডেল্টা থিটা ইন্টু এ স্কোয়ার। এবার কি বলেছে, আর একটা কেস দিয়েছে, মোমেন্ট অফ দ্য এলিমেন্টারি, এই মোমেন্ট অফ দ্য আর্ক কার রেসপেক্টে, থ্রু দ্য মিডিল পয়েন্ট পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। আবার একটা লাইন আমাকে নিতে হবে যে প্লেনের উপরে পারপেন্ডিকুলার এবং আর্কের মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ এ এন এর রেসপেক্টে, এ এন এই লাইনের রেসপেক্টে, এ এন এখানে এ পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। এই ব্যাকাটারা আঁকা মানে এগুলো পারপেন্ডিকুলার। তাহলে এ এন থেকে পি কত দূরত্বে আছে, আমাকে তার জন্য এ আর পি পয়েন্টকে যোগ করতে হবে। আমি এ আর পি পয়েন্টকে যোগ করে দিলাম। দেখো এখানে একটা ছোট্ট করে লাইন আমি দিয়েছি, বুঝতে পারছো কিনা জানি, বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে এটা হচ্ছে এপি, আমি এ আর পি যোগ করলাম। তাহলে আমার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা কত হলো, এপি। এপি স্ট্রেট লাইন কিন্তু এক্ষেত্রে, নট আর। তাহলে এলিমেন্টারি মাস আমার বের করাই ছিল রো এ ডেল্টা থিটা গুণ এপি স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি আর্ক অ্যাবাউট এ এন, দ্যাট ইকুয়ালস টু রো এ ডেল্টা থিটা ইন্টু এপি স্কোয়ার। এবার এপি স্কোয়ার কিন্তু আমরা ডিরেক্টলি বসাতে পারবো না, আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো এপি স্কোয়ার মানে এই যে ট্রায়াঙ্গেল এএমপি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এএমপি, কারণ পিএমটা আমরা ও এর উপরে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম। তাহলে এএমপি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এপি স্কোয়ার কত, এএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। এবার এএম কত, দেখো এম মানে হচ্ছে ওএ মাইনাস ওএম। পিএম যদি হয় এ কস থিটা, তাহলে ওএম কত হবে, এই পিএম যদি লম্ববতী সাইন, পিএম যদি হয় এ সাইন থিটা, তাহলে ওএম কত হবে, এ কস থিটা। তাহলে এএম কত হবে, ওএ দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল এ মাইনাস ওএম দ্যাট ইজ এ কস থিটা। তাহলে এএমটা হলো এ মাইনাস এ কস থিটা। তাহলে এপি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। এম মানে হচ্ছে ওএ মাইনাস ওএম তার স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস এ কস থিটা তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ক্যালকুলেশনটা করবে, নিজেরাই করবে, কোনো ব্যাপার নেই, করলে পাবে 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ এপি হলো 2a সাইন থিটা বাই 2। তাহলে এখানে দরকার আমার এপি স্কোয়ার, তাহলে রো এ ডেল্টা থিটা 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। দিস ইজ দ্য ক্যালকুলেশন। এবার তুমি বইতে চলে যাও, ওখানে পরপর সবগুলোর ইন্টিগ্রেশনটা দেওয়া আছে। যখন তুমি ও এর রেসপেক্টে বের করছো, থিটা এখানে মাইনাস আলফা টু আলফা রান করবে, প্রথমেই বলে দিয়েছি। তাহলে রো এ কিউব ইন্টিগ্রেশন মাইনাস আলফা টু আলফা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন করলে রো এর রেসপেক্টে রেজাল্ট বেরোবে, এটা কস টু থিটাটাকে সাইন টু থিটাতে কনভার্ট করে ভেঙে নেবে ইন্টিগ্রেশনের পরে, ওটা কস টু থিটা সাইন টু থিটা আসবে, ওটাকে 2 সাইন থিটা কস থিটাতে ভেঙে নেবে, রো এর মানটা বসিয়ে দেবে, তাহলে দিস ইজ দ্য রেজাল্ট। যখন তুমি ওএল এর রেসপেক্টে বের করছো, আমি তো এলিমেন্টটা দেখিয়ে দিয়েছি, তাহলে এখানে হবে মাইনাস আলফা টু আলফা রো এ কিউব ডি থিটা। জাস্ট এম এর মানটা লাস্টে বসিয়ে, রো এর মানটা বসিয়ে দাও, তাহলে চলে আসবে এটা। যখন এন এর রেসপেক্টে বের করছো, তখন ওটাই মাইনাস আলফা টু আলফা, ওখানে যা দেখালাম সেটাই থাকবে, জাস্ট ইন্টিগ্রেশনটা হবে মাইনাস আলফা টু আলফা, লাস্টে গিয়ে রো এর মানটা বসিয়ে দেবে, দিস ইজ দ্য রেজাল্ট। এই হলো সোজা সবটা বিষয়, কঠিন কিছু নয়। এই চ্যাপ্টারটা মোটামুটি আর কয়েকটা প্রবলেম হলে শেষ হয়ে যাবে।